আমার মনে হইতেছে আমার মা মারা যাওয়ার পরে যে শক্তিটা আমি হারিয়ে ফেলেছিলাম আর উনাকে দেখে যে শক্তিটা পেতাম, আমার মনে হইতেছে যে আমার শক্তিটা হারায় গেছে। যে মহিলাকে দেখে আমি রাজনীতিতে আসছি, যে আমাকেও সই করতো যে, "তুমি সংসার করতেছো না কেন? একটা বাচ্চা নিয়ে কিভাবে তোমার লাইফ কাটাবা?" তখন আমি বলতাম, "আমার শক্তি হচ্ছে, আমার আদর্শ হচ্ছে আমার নেত্রী। নেত্রী যদি ২ বাচ্চা নিয়ে দেশ চালাতে পারেন, তাহলে আমি কেন দল চালাতে পারব না?" আমাদের ৩ বারের প্রধানমন্ত্রী, সাবেক আ প্রধানমন্ত্রী আমাদের সবার দেশবাসীর নেত্রী যে অভিভাবক ছিলেন, উনার রুহের মাগফিরাত কামনা করি এবং দেশবাসীর কাছে একটাই চাওয়া, উনার জন্য সবাই দোয়া করবেন। উনার যদি চলার পথে একটা দায়িত্ব পালন করার পথে মানুষের অনেক ভুল ত্রুটি হয়। যদি কেউ মনঃক্ষুণ্ণ হয়, উনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আমি ৯৬-৯৭ থেকে রাজনীতির সাথে জড়িত। তখন ছিলাম আ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাসাসে। তো জাসাসের বিভিন্ন সময় যখন নেত্রী সিলেটে আসছেন, আমরা জাসাসের শিল্পীবৃন্দরা স্টেজে উঠে গান গাওয়ার একটা সৌভাগ্য হতো, নেতৃত্ব দেবার। আ তখন তো অনেক ছোট। যখন ৯ এ আসেন সিলেটে, তখন আমার খুব কাছ থেকে বসে উনাকে আসলে সরাসরি দেখা। সরাসরি দেখা এবং আ খুব অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম যে এত সুন্দর একটা মানুষ, অ এত ভক্ত, এত মানুষের যে উনার প্রতি যে শ্রদ্ধা। তো খুব মানে উনাকে তখন দেখে আমি আরো বেশি অনুপ্রাণিত হই যে এত সুন্দর একটা মানুষ এর এত যদি ভক্ত হয় দেশ চালানোর জন্য তাহলে আমরা কেন না? ওইভাবে আসলে এগিয়ে যাওয়া। কাছ থেকে দেখা হয় উনাকে, একদম পাশ থেকে দেখা হয়। সালাম দেওয়ার সুযোগ হয়। তখন আর এত বেশি কথা বলার সুযোগ হয় নাই। তারপর হচ্ছে আ ১৩ তে যখন আসেন, আ আমরা সেন্ট্রাল জাসাসের নেতৃবৃন্দ সহ আমরা চৌহাট্টাতে মিছিল সহকারে মাঠে যাই এবং রুলস অনুযায়ী তখন আসলে প্রোগ্রামটা আরম্ভ হয়ে যায়। দেশের পরিস্থিতি তো একটু ইয়ের দিকে যাচ্ছিল। তো তখন আরকি আমাদেরকে বলা হয় যে আর স্টেজে আ ওঠার দরকার নাই। বক্তব্য শুরু হয়ে যায়। ওভাবেই ম্যাডামের সাথে ২ বার ইয়ে। কিন্তু লাস্ট হচ্ছে আমরা ২০১৮ তে যখন ম্যাডাম আসেন তখন আমি মহিলা দলে দায়িত্বপ্রাপ্ত একজন ছিলাম। এবং ওই হিসাবে আমরা আ মানে প্রটোকলে আমরা তো স্থান পাই। যদিও আমাদেরকে আসলে ম্যাডামের আ কথা চিন্তা করে চেয়েছিল যে মানে আমরা যেন ম্যাডামের সাথে না ঢুকি। কিন্তু ওখানে আমরা খুব দলের কর্মী হিসাবে বা দলের একজন আ আ ভালো মহি উনাকে ভালোবাসার দিক থেকে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম এবং আমি অনেক বডি গার্ড বা আ সঙ্গী ছিলেন। আ তো উনাদের সাথে খুব আমাদের হয় যে আমরা কেন না? সিলেট সফরে আসছেন, আমরাই তো উনার প্রটোকল দেয়া বা উনার সাথে কাজ করা। তখন আমার শরীরটাও আসলে অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় যাই এবং ম্যাডামের খুব কাছ থেকে ম্যাডামের পাশে দাঁড়িয়ে আমার আ আ কথা বলার সুযোগ হয় এবং আমি হাত ধরে ম্যাডামের থেকে দোয়া চেয়ে নিয়েছিলাম। এবং তারপর আবার মাথার কাছে দাঁড়িয়ে যখন নিউজগুলো হয় দোয়া করি। ম্যাডামের পায়ের নিচে আ বসে আ অনেকক্ষণ বসে আসলে আমার কাছ থেকে হয়েছে এবং আমাদেরকে বলছিলেন যে, "তোমরা কাজ করবা। দেশের জন্য কাজ করে যাও। দেশের পরিস্থিতি আসলেও ভালো না। আ কোন দিকে যাবে এখনো বোঝা যাচ্ছে না।" তো এই কথাগুলা খুব কানে বাজে। আর এখান থেকে যাওয়ার পর তো অ ম্যা ম্যাডাম অ্যারেস্ট হন। তারপর হচ্ছে আ আমাকে চৌহাট্টা থেকে বন্দর থেকে করিমুল্লার সামনে থেকে আমাদের সাথে পুলিশের খুব হয়। তারপর হচ্ছে ২ মাস হাসপাতালে ডাক্তারের আমার ৬ মাসের কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু এত প্রতিকূলতার আ পরেও আমি আসলে অনেক ছোটবেলা থেকে ম্যাডাম মানে আমি রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়া মেয়ে। অনেকেই হয়তো রাজনীতির জন্য রাজনীতি করে। কিন্তু আমরা আসলে ম্যাডামের অনেক কাছের অনেক জিনিস জানতাম। আমার বাবাও ছিলেন। তো আব্বাদের কাছ থেকে অনেক জিনিস জিয়াউর রহমানের আ জীবনী, ম্যাডামের জীবনী এইগুলা না জেনে আসলে রাজনীতি করাটা বোকামির মতো হয়ে যায়। তো আমি অনেক কিছুই জানতাম। যখন আমি আমার খুব দুর্দিন, তখন আসলে আমি ম্যাডামের ওই পুরনো
আ অ্যালবামগুলা থেকে, ভিডিওগুলা থেকে নিতাম যে ম্যাডাম কিভাবে জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেন, করার পর ২ টা সন্তান নিয়ে কিভাবে একটা গৃহিণী আ দলের প্রধান হয়ে যান এবং দেশ চালান। তো আমি যখন মানে আমি এখনো রিয়ালাইজ করি যে আমি একটা জেলার ছোট একটা পদে আসার পর আমার যে আ চারপাশ থেকে যে চাপগুলা বা যে কাজগুলা করতে অনেক চ্যালেঞ্জিং এর মাধ্যমে বা অনেক চাপ, অনেক ধরনের সমস্যা আছে, সেগুলা কাজ করতে গিয়ে নিজেকে অনেক সময় দেখা গেছে বাসায় এসে চোখের পানি পর্যন্ত মুছতে হতো যে এই না মানে কি করব? তখন আসলে ম্যাডামের এই কাজগুলা, এই ভিডিওগুলা দেখে আমি না শক্তি জোগাতাম যে ম্যাডাম যদি পেরেছে তাহলে আমি কেন না? ম্যাডাম তাহলে কত না কষ্ট করেছেন। আমি একটা জেলার সেক্রেটারি হয়ে যদি এতটুকু চাপ যায় তাহলে একটা দেশ চালাতে গিয়ে ম্যাডামের বিদেশি চাপ থাকে, কূটনীতিক চাপ থাকে, দেশের মানুষের বিভিন্ন দলের একটা ষড়যন্ত্র মানে অনেক ধরনের চাপ থাকে। তাহলে একটা মহিলা কতটা চাপের মধ্যে দিয়ে ২ টা বাচ্চা নিয়ে কাজ করেছেন। তো আ আমার মনে হয় আজকে ২ দিন থেকে সত্যি আমার মানে আমার মনে হইতেছে আমার মা মারা যাওয়ার পরে যে শক্তিটা আমি হারিয়ে ফেলেছিলাম আর উনাকে দেখে যে শক্তিটা পেতাম, আমার মনে হইতেছে যে আমার শক্তিটা হারায় গেছে। যে মহিলাকে দেখে আমি রাজনীতিতে আসছি, যে আমাকেও সই করতো যে, "তুমি সংসার করতেছো না কেন? একটা বাচ্চা নিয়ে কিভাবে তোমার লাইফ কাটাবা?" তখন আমি বলতাম, "আমার শক্তি হচ্ছে, আমার আদর্শ হচ্ছে আমার নেত্রী। নেত্রী যদি ২ বাচ্চা নিয়ে দেশ চালাতে পারেন, তাহলে আমি কেন দল চালাতে পারব না?" তো সবাই আমাকে প্রশ্ন করত যে, "কেন সংসার বেছে নিচ্ছ না?" আমি অনেক বড়, বড় নেতাদেরকে বলছি যে, "আপনারা একটা নেত্রীর আদর্শ মানেন। আমিও ওই নেত্রীর আদর্শে ছুটতেছি। আমার উপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা গেছে। বাট একটাই শক্তি বুঝতাম যে ম্যাডামকে দেখে ম্যাডাম ২ বাচ্চা নিয়ে একা চালিয়েছেন। আমাকে আমার এক সন্তান নিয়ে আমাকে ছুটতে হবে দেশের জন্য। আমার মনে হচ্ছে আজকে ২ দিন থেকে আমি আসলে শক্তি পাচ্ছি না। কেউ সাথে কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে। যে আমার মনে হচ্ছে আমার আরেকটা মা হারাই ফেলছি। কিছুর পরে হচ্ছে উনি দেশকেই বেশি ভালোবাসতেন। আ চাইলে তো উনি আসলে দেশের বাইরে কাটাতে পারতেন। উনার আসলে যে দেশের প্রতি ভালোবাসা আসলে সবার জন্মায় না। সবাই দেখা যাবেন যে দলে এসে অনেকে যোগ দেয় হচ্ছে নিজের আখের গুছানোর জন্য, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু ম্যাডাম ১ম অবস্থা থেকে আ দেশে যখন যুদ্ধ হয় তখন থেকে কিন্তু লড়াই করে গেছেন। একজন আ মুক্তিযোদ্ধা বললে অরিজিনাল উনাকেই বলা যায়। যেই কথাগুলো আসলে কেউ জানে না। মানে এই জেনারেশন এই যে একটা জেনারেশন গেল আ গত টার্ম থেকে এই মানে এখন ১৫ থেকে ২০ বছর ২৫ বছরের বাচ্চারা আসলে মেইন ইতিহাসটা জানে না। তো উনার একটা মৃত্যু হয়েছিল উনাকে যখন মিথ্যা মামলাতে জড়ানো হয় যে আ আফসোস মানে উনার বক্তব্যগুলাতেই উনার আফসোসটা আসলে বেশি। একটা মানুষ মারা যায় ২ বার। একটা হচ্ছে আ যখন মানুষের মনে অনেক বেশি আঘাত পায়, তখন মানুষ কিন্তু মনের দিক থেকে মরে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের দেহটা আ প্রাণটা আল্লাহ নিয়ে গেলে দেহটা আ উম আমরা ইয়ে করি যে আ জানাজা করি এইটাই। তো ম্যাডামের মৃত্যু হয়ে গেছিল যখন আসলে এই স্বৈরাচার সরকার ম্যাডামের নামে উম মিথ্যা মামলা দেয়। মানে আফসোস করে যখন বলতেন যে, আ ওরা আমার নামে মিথ্যা মামলা দিয়ে দিল। তো আমার মনে হয় ম্যাডামের মৃত্যু সেদিনই হয়ে গিয়েছিল। তো আসলে জনগণের আর দেশের প্রতি ভালোবাসায় আসলে উনাকে টিকেছিলেন। তো যারা উনাকে মারতে চেয়েছিল, উনাকে আ প্রয়োজনের মাধ্যমে আ যে কষ্ট দিয়েছে, এই এতটা দিন যে কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন, উনি আমার মনে হয় যে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ কষ্ট দেন। কিন্তু যে সম্মানের সহিত উনার মৃত্যু হয়েছে, এটা মনে হয় আ বিশ্বের কয়েকটা জানাজার সাথে একটা জানাজা হচ্ছে ম্যাডামের। তো এটা নিয়ে সত্যি গর্ব হচ্ছে যে এই দলের একটা ছোট কর্মী হয়ে যে ম্যাডামের এই আফসোসটা সবচেয়ে বড় আফসোস ছিল হচ্ছে আ উনার মামলাগুলা শেষ হয়েছে। তারেক রহমান বীরের বেশে দেশে আসবে যে উনার কথাটা বলেছিলেন সেইটাও পূরণ হয়েছে। আর
শেখ হাসিনার বিচারের রায় হয়েছে, যেই স্বপ্নগুলা উনি দেখে গেছেন সেই স্বপ্নের পথে তরুণ প্রজন্মে আগাচ্ছে। তো আমার বিশ্বাস হবে যে ম্যাডামের বক্তব্যগুলা প্রত্যেকটা দলের শোনা দরকার, প্রত্যেকটা জেনারেশনের মানুষের শোনা দরকার, এবং সেই পথে যেন দেশকে কিভাবে নিয়ে যাওয়া যায় পরিচালনার জন্য, আমার মনে হয় সেগুলা দেশের একটা মেসেজ হয়ে থাকবে। আর ওই মেসেজগুলা যেন সবাই বারবার শুনে এবং সেই পথেই চলে। আর আরেকটা জিনিস হচ্ছে মানুষের মানুষের কাজ করার ইয়েটা কমে যায় যখন দেখা যায় সুদিন আসলে আহ দেখবেন বিভিন্ন ক্যাটাগরির মানুষ এসে জয়েন করে বিভিন্ন জায়গা স্থান দখল করার জন্য, যেমন নমিনেশন নেওয়ার জন্য কিছু মানুষ আসে, কিছু মানুষ আসে সংরক্ষিত আসনের জন্য। আরো যে সেক্টর গুলা মহিলাদের থাকে সেই সেক্টর গুলার জন্য দেখবেন এখন এমনও হয়ে যায় যারা কখনো মুখ খুলে কথা বলেন নাই এখন স্মৃতিচারণ করছেন, ম্যাডামের ম্যাডামের সাথে কাজ করেছেন, ম্যাডাম এই হয়েছে। তো এত বছর রাজনীতিতে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করলে আমার মনে হয় মানুষ আরো বেশি আসবে। দেখা যায় অনেক, আমি এখন বলতে হয় যে অনেক নাট্যাঙ্গনের অনেক যারা কাজ করে গেছে তাদেরকে মূল্যায়িত হোক, কিন্তু এই জায়গাগুলো মনে করে তারা যারা ত্যাগী, তাদের থেকে পরিচিত ফেস, মডেল বা বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষ যারা ধরেন 2004 3-4-এ ছিল, সুদিনে ছিল, আবার দেখা যাচ্ছে সুদিনে ওই মানুষগুলাই এসে আবার নামতেছে। তো এই ধরনের হলে আসলে মানুষের কাজ করার স্পিরিট কমে যায়, আর ভালো মানুষগুলা আসে না। দেখা যায় ভালো মানুষগুলা থেকে, ভালো নেতৃত্ব থেকে যারা হচ্ছে সুদিনের বসন্তের কোকিল বলা যায়, তারাই সুযোগ সুবিধাটা সবসময় বেশি নিয়ে থাকে। এবং যারা রাজপথে থাকলো তাদের থেকে যখন মানে সরি টু সে বলতে হয় যে আহ, আমাদের 3 আসনের এমপি বলেন যে নমিনেশন পেয়েছেন, ওনারা কিন্তু এই দলের জন্য বা তারেক রহমানকে যেভাবে শেল্টার দিয়ে বা বিভিন্ন দেশে গিয়ে আন্দোলন করেছেন, এইভাবে কিন্তু অনেক মহিলারা ছিল যারা হচ্ছে আমেরিকা লন্ডনে গিয়ে সেটেল হয়েছেন, কিন্তু ওইভাবে আমাদের মতো যারা বাংলাদেশে থেকে কষ্ট করেছে সেই ইয়েগুলা করেন নাই। তো আমাদের জায়গাগুলো যখন ওদের মতো মানে আরাম করা, মানে আমরা তো যান হাতে নিয়ে কাজ করেছি, আমাদের জায়গাগুলো যখন আহ অন্যদের স্থান দেওয়া হয় তখন আসলে আমাদের যেভাবে কাজ করার ইয়েটা কমে যায়, স্পিরিটটা কমে যায়, এবং আমাদের আশেপাশের মানুষগুলা আরো ইয়ে হয়ে যায় যে যারা কষ্ট করলো, যারা নেতৃত্ব দিল, তারা যখন একটা জায়গায় আসতে পারে না, তাহলে আমরা কিভাবে এই জায়গাগুলোতে আসবো। আচ্ছা। 13-14 বছর সরকার দল না, মোট আসলে 17 বছরই আমরা দলের বাহিরে ছিলাম। তো জনগণের উদ্দেশ্যে বলবো, আপনাদের আপনারা বেগম জিয়ার সরকারের আমলে দেখেছেন বেগম জিয়া যেইভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন পূরণের দিকে এগিয়েছিল। এবং আমি চাইবো যে উনার ভালোবাসা থেকে উনি যে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে কষ্ট করে গেছেন, সেই কষ্ট আহ বুকে চাপা দিয়ে কিন্তু মৃত্যুর দিকে গিয়েছেন। তো মৃত্যু আমাদের হাতে নেই, আল্লাহ নিয়ে গেছেন। তবে আমাদের বিশ্বাস ছিল যে এবারের নির্বাচনটা জনগণ দেখিয়ে দিবে, সম্মান দেখাবে বেগম জিয়াকে, যে দেশ ছেড়ে যাননি যে জনগণের জন্য, সেই জনগণই ওনার রায়টা দিয়ে দিবে। তো আমার আশা রাখবো এবং জনগণের কাছে একটাই চাওয়া, যেন সবাই আপনারা আমাদের আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, এবং তারেক রহমান সহ জাতীয়তাবাদী পরিবারের পাশে থাকবেন আপনারা। এবং আপনারা জানেন যে সামনে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে শপথ নিয়েছিলেন, সেই শপথটা আমার মনে হয় যে জিয়াউর রহমানের পর খালেদা জিয়া করেছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে সেই পথেই তারেক রহমান এগিয়ে যাবেন, কারণ তাদেরই ব্লাড ওনার শরীরে বইছে। তো আপনারা ওনাকে কাজ করবার সুযোগ দিবেন, ওনার মায়ের যোগ্য সন্তান হিসাবে ইনশাল্লাহ আপনাদের পাশে উনি থাকবেন।